আজ বর্তমানে একটা জিনিস খুব প্রচলিত হয়েছে, খুব চোখে পড়ে, তার নাম হলো তাবারক। কি বললাম? তাবারক। বাপের নামে নাম করে গ্রাম ভোর লোক খাওয়ায়, নাম কি? তাবারক। তাবারককে মোবারক বানিয়ে দিয়ে মারামারিও করে না? করে তো ভাবছি হাসছেন। তাবারককে মুবারক বানিয়ে দিয়ে কি মারপিট! বেনামাজিরা তাবারক খাচ্ছে। কি খাচ্ছে? তাবারক। বাপের নামে 40-এ খতম দিচ্ছে আর বলছে পুরো গ্রাম ভোর লোক খাওয়া ফরজ। কি চালিয়েছে? ফরজ না করলে পুরো সবাই হবে, তোমরা গুনাহগার হবে, এরকম মশলা বার করেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। রমজান মাসে কিংবা 40-এ খতম দিতে হবে বা করতে হবে, এটা ফরজ না। যারা বলে এরা হলো ভিত্তিহীন, আপনাকে গোমরাইয়ের ভিতরে ফেলবে বলে করেছে। আর যারা খাবে তারা হলো পেটুক, পেট মোটা। কি বললাম বাবজি? পেটুক মানে পেট মোটা, পকেট পুজো করবে। এইসব মানুষগুলো আজ জাতিকে বিভ্রান্তের মধ্যে ফেলছে। বলছে 40-এ না খানা খাওয়ালে তোমার ওই বাপের আত্মাটা কিংবা মায়ের আত্মাটা কিংবা ভাইয়ের আত্মাটা চতুর্দিকে বাড়ির আশেপাশে কোনাসে সব জায়গায় ঘোরাফেরা করবে, বাচ্চাদের গোলা টিপে ধরবে, বড় মানুষের পা হুমড়ি গুজি খেয়ে ফেলে দেবে। এরকম বলে না? বলে। হাসছেন? বলে। আর এইগুলো প্রচলিত বেশি। আর এই তাবারক দেওয়া হচ্ছে, বলছে ভূতে এমন জোরে ধাক্কা মারবে তুমি আচার খেয়ে কোমরে হাত ভেঙে যাবে। ভূতে এমন জোরে ধাক্কা মারবে, জিনে এমন জোরে ধাক্কা মারবে, ওই আত্মায় এসে ধাক্কা মারবে। যে মানুষটার রুহু আল্লাহর দরবারে চলে যায়, 7 আসমানের উপরে চলে যায়, সে রুহু আর ফিরে আসে? কথা বলো, কথা বলো। এসে রুহু আর ফিরে আসে না। তাহলে আজ আমরা যেসব এই কথাগুলো বলে মানুষকে ভিত্তিহীন কথা বলি যে এইগুলো করা ফরজ, এইগুলো করা মুস্তাহাব, এইগুলো করা সমস্ত কিছু বলে আর সুন্নাত বলে মানুষকে গ্রাম ভর লোক খাওয়াতে হবে, সেই মানুষটা বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়ে সুদের টাকা এনে খাওয়াচ্ছে পুরো গ্রাম ভর লোককে। এইগুলো কোনো খাওয়ানোর দরকার নেই। যে আলেম বলবে ও মনে করবে ও আলেম না। মানুষকে বিভ্রান্তের মধ্যে যে মানুষটা ফেলে দেয়, যে মানুষটা পকেট পূজা করার জন্য, পকেটকে ভরাবার জন্য যদি পুরো জাতিকে বিভ্রান্তের মধ্যে ফেলে দেয়, মনে করবে এ মাল ভালো না। আপনি পচা মাল আর ভালো মাল দেখে কিনুন। সর্বপ্রথম বলি, পেট পুজো কিছুদিন আগে একটা তাবারকের ব্যবস্থা হয়েছিল, সেইখানে আমার দাওয়াত ছিল। কি ছিল? দাওয়াত ছিল। আর খতমও পড়েছি। পড়ার পরবর্তীতে বলছে হুজুর তাবারকের ব্যবস্থা। আমি মনে করি আমার শুধু একার দাওয়াত। গিয়ে দেখি পুরো খাবার ইস্তেমা তৈরি করেছে। কি তৈরি করেছে? আর মেয়ে মধ্য শুধু একই পাশে বসছে, এ ওর এই ঘুষে মারছে, ও এই মারছে। মেরে বলছে আমি আগে বসেছিলাম, তুই এখানে বসিস কেন? এ বলছে আমি আগে বসেছিলাম, তুই এখানে বসিস কেন? ওরে বাবা, সে যা মারপিট, যে মারামারি হাঙ্গামা শুরু হয়েছে। আমি বলি এর কবুলিয়াত না, সেই মাহফিলে চিল্লে বলে এসছে এর বাপের এই খতমটা যে সবরে সানির উদ্দেশ্য করেছে, এটা এর নিয়ত না। এর নিয়ত হলো মানুষের সামনে নাম কেনার নিয়ত, নাম কেনার নিয়ত। আর এই নিয়ত একটা বুখারী শরীফের প্রথম নাম্বার হাদিস আছে, আউয়াল হাদিস। আউয়াল মানে হলো প্রথম নাম্বার হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। প্রত্যেকটা কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। ওই পুরো গ্রাম ভোর লোককে খাওয়াতে হবে। যে মানুষটা বলে ফরজ, ওই মানুষটাকে বলে দেবে যে ভণ্ডামি কতদিন করস, মাতরামি কতদিন করস, শ্যাবলামি কতদিন করস, পকেট পূজা করার জন্য কতদিন করস এসব শ্যাবলামি আর মাতরামি ছেচড়ামি। চেপড়ে সোজা করে দেবেন তাকে। যদি না সোজা করতে পারেন আমাদের কাছে নিয়ে আসবেন, চেপড়ে সোজা করে দেবো। কোথা থেকে এই হাদিসগুলো পায়? ফরজ করে দিচ্ছে হারাম কাজকে, শিরিক কাজকে, বেদাত কাজকে নিয়ে ফরজ করে দিচ্ছে। হ্যাঁ, পকেট পূজা করার জন্য। বলো
খাবারের ব্যবস্থাকে মোবারক করে দিয়ে মারামারি, বিরাট বড় বড় ডেকে, গরিব মানুষ খাওয়া হয় না, তার বাড়িতে এবেলা খাওয়া হলে ওবেলা খাওয়া হয় না, সেই মানুষটা সুদের টাকা নিয়ে এসে পুরো গ্রাম ভর লোককে এই বড় ডেকে রান্না হচ্ছে, গোশ কষা ভয়সা পড়ে গিয়েছে, রান্না হচ্ছে কষা করে খাচ্ছে, কি লোক খেয়ে উঠতে পারে না, ফের বলছে স্প্রাইট দাও, রসগোল্লা দাও, এ দাও সে দাও ও দাও করে করে পেট ফুলে এরম করেছে। আর ঢেকু কি করছে, ঢেকু তুলছে, হাসছে, ঢেকু তুলছে। এইসব বিয়াদবদেরকে এরা পকেট পূজা, পেট পূজা করার জন্য, ঢেকুর তোলার জন্য, বাড়িতে তো 1 বছর গোশ খায়নি, ওই জন্য করে ওই মিলাদ মাহফিলে গিয়ে গোশ খাবে বলে ওই জন্য করে আপনার ওই গরিব মানুষের এইগুলো করে। কথা বড় বড় বললে কি হবে ভাই? এইগুলো মানুষকে, গরিব মানুষকে কেন হাসি করবো? রমাজান মাস এলো, বাপের সবরে সানির জন্য একটা কোরআন শরীফ খতম দিবেন, ইমাম সাহেবকে ডাকার দরকার নেই যে ইমাম সাহেবকে ডাকা ফরজ, ইমাম সাহেবের কাছে খতম দেওয়া ফরজ না। আমি একজন ইমাম সাহেব, আমিও বলছি, আমি এক জায়গায় সপ্তাহে 2 দিন নামাজ পড়াতে যাই, আমি ইমাম সাহেব, আমি বলছি আমার পকেট পূজার জন্য আমি বলি না যে ইমাম সাহেবের পকেট ভরার জন্য। ওই যে রমজান মাসে কিংবা ঈদের দিনে কিংবা এর সময়, সাতারের সময় বলে খতম না দিলে বেদাত হবে না, এগুলো করবেন না। আপনি কোরআন শরীফ পড়েছেন, যেটুকু জানেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহর কাছে এইটুকু দোয়া করে আর বাংলা থেকে দোয়া করবেন, হায় আল্লাহ আমার হাত তোলার পূর্বে মুহূর্তে জিন্দেগির সাগিরা কাবিরা জানা ওয়াজানা শিরিক বিদআত গুনাহকে মাফ করে দিন। তোমার বাপের সবরে সানির জন্য একটা খতম দিয়েছে, গ্রাম ভর লোককে খাওয়ানোর দরকার নেই, আপনি একটা খতম দিবেন, আপনারা যদি পড়াশোনা জানেন একটা খতম দিবেন, দিয়ে আপনি নিজে বাড়ি থেকে রাত্রে কিংবা যখন গিয়ে হাত তুলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা হাত তুলে দিন, ব্যাস, বেশি কিছু করার দরকার নেই। আপনি খতম দেবেন কেন? ইমাম সাহেব খতম দিলে ভাড়াটিয়া ইমাম সাহেব, আমরা তো একজন ইমাম সাহেব, আমরা মনে মনে করি কম 10 টাকা দেবে, এই খতম বসেছি না 50 টাকা দেবে, এ ধান্দায় থাকি আমরা ধান্দায় থাকি। আমার এটা মাকসাদ না যে ওর বাপের কবুলিয়াত হলো কিনা, আমার পকেটটা ভরলো কিনা, এটাই আমার চিন্তা। আমার পকেট ভরলো কিনা এটাই আমার চিন্তা, আমার ওই আদার্স অন্য চিন্তা না। আমার সংসারটা কিভাবে চলবে এটাই আমার চিন্তা। তাহলে ভাবতে হবে সর্বপ্রথম যে তাবারককে মোবারক বানিয়ে দিয়ে যারা এই সব কাজগুলো করে, কিংবা কোরআন শরীফ সবরে সানির জন্য পুরো গ্রাম ভর লোক নিয়ে যাওয়া ফরজ না। তুমি ফজরের নামাজ পড়ে বাপের কবরের সামনে কুল হুয়াল্লাহু আহাদ পড়লেন, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়লেন, নাস পড়লেন, ইন্না আতাইনা পড়লেন, পড়ে একটু হাত তুলে দিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হায় আল্লাহ আমার বাপের কবরের আযাবকে maaf করে দিন, হায় আল্লাহ আমার বাপ যে ভুল ত্রুটি করেছে maaf করে দিন, আমাদের গুনাহকে maaf করে দিন। এই তো দোয়া। ইমাম সাহেব কি আদার্স অন্য কোনো দোয়া পড়ে? বলো। এইগুলো বললে বলবো ইমাম সাহেব, এই ইমাম সাহেবটাই খুব খারাপ, ব্যবসা বন্ধ করে দেয়। হায় হায়, ব্যবসা তো বন্ধ করবে কেন? এইগুলো আজ বর্তমানে এইসব কাজগুলো গরিব মানুষকে নাস্তে নাবুদ করে দেওয়ার জন্য অনেক নারীরাও ঘরে, নারীরা যুক্তি দেয়, এই আত্মা শান্তি পাবে না, এই আত্মাটা বাড়ির আশেপাশে ঘুরবে, এই হবে ওই হবে, নানান রকমের ভাওতাবাজি দিয়ে খাবার জন্য। আমি বলবো না যে আমি বলি না, মাঝে মাঝে তালে পড়ে গেলে বলি, কিন্তু না এগুলো বলা ঠিক না। আমি নিজে বলি, আমার আমলিয়া থাকুক বা নাই থাকুক আমি বলি না, কিন্তু এগুলো বলা ঠিক না। গরিব মানুষকে এগুলো বলে নাস্তে নাবুদ পুরো গ্রাম ভর লোককে খাওয়ানো, যদি তোমার অর্থ সম্পদ বেতাল থাকে, খাওয়াচ্ছে না তখন একটা ভাওতাবাজি বলে খাওয়ানোটা ঠিক আছে, কিন্তু গরিব মানুষকে সুদের টাকা এনে পুরো গ্রাম ভর লোক খাওয়ানো ঠিক না। আর যারা খাচ্ছে এদের ভাবতে হবে, এদের আকল জ্ঞান নেই, সেন্স নেই, বিবেক নেই, দিমাগ নেই। কেন গরিব মানুষ কি এত বড় একটা হেডিং নেবার জন্য আপনি 10 টাকা চাঁদা দিয়েছিলেন? চাঁদা দেননি, তাহলে সেই মানুষটা আনলো কোথা থেকে টাকাটা? বলো।
আল্লাহ কোথা থেকে কোনোদিন জিজ্ঞেসও করেননি যে ভাই এত টাকা আঞ্জাম দিয়েছেন, এত বড় এই হয়েছে, বাপের এত বড় খানা হয়েছে, কিংবা মায়ের এত বড় খানা হয়েছে, কিংবা ভাইয়ের এত বড় খানা হচ্ছে, কোথা থেকে টাকাটা পেলেন? আপনি তো কোনো খাটাখাটনি করেন না, বা খাটাখাটনি করেন সংসারে চলে যায়, আপনার এতে হয় না, তাহলে আপনি কি করে এত বড় জিনিসের আঞ্জাম দিচ্ছেন? তখন প্রশ্ন করতে হবে। যদি বলে সুদের টাকা খাওয়া যাবে না, আপনি ওখানে জিজ্ঞেস করে আপনি খাবেন না। যদি বলে যে সুদের টাকা এনেছি, বলবেন খাবেন না। আর আমরা জিজ্ঞেসও করি না, তো যাচ্ছি ভালো ভালো গোশত তরকারি, মোচা চিংড়ি ঝোল, আর এটা সেটা, দই কোলা, ডিম, সর্বপ্রথম ফলের নাস্তা, চা বিস্কুট দিয়ে 12-14 রকম তরকারি, ওরা সামলাতে পারি, শুনে শুনে গিয়ে বসে যাচ্ছে। কি নোলা সামলাতে, কার থেকে আগেতে জল পড়ছে, পানি পড়ছে আগে থেকে, পানি পড়ছে আগে থেকে খাওয়ার জন্য। তা কি বলবো বলো, এরকম করবেন না। আজ এইখান থেকে দিয়েছি, কিছু খারাপ খানা দিয়েছি অল্প করে, কিন্তু ভালো খানা হলে আমরা কতটা নিয়ে এতটা পুরো এক হাঁড়ি খাবো। তাহলে এই এক হাঁড়ি খাবো, 4 দিনের খানা খেতে হবে না। আমরা এমন খানা খাই, দাওয়াতে পারি যদি ভালো হয় এমন খানা খাই, 4 দিন খেতে হবে না। আর নিজের ঘরে খেলে 1 মুঠো তাই খাই না। তাহলে ভাবতে হবে, নিজের বাড়ি থেকে যতটুকু খাবেন ততটুকু, অপরের বাড়ি কেউ যদি দাওয়াত করে অতটুকুই খাবেন, বেশি খাবার দরকার না। নাহলে অপরের বাড়ি ভালো মন্দ রান্না করেছে, ভদ্দম করে খেয়ে নিচ্ছে, খাওয়া ঠিক না। আমরা खाने के लिए आती है नहीं, सोने के लिए आती है नहीं, खाने पीने के सोने के लिए आती नहीं, আমরা দিন প্রচার करने के लिए आती है। কি দিন প্রচার করার জন্য এসেছি। আল্লাহর নবী বলেছেন যে দিন প্রচার করার জন্য আমরা এসেছি, আমরা খাবার শোবার আর ঘুমাবার জন্য আসি নাই। আল্লাহ আমাদের এর জন্য পাঠাই নাই। আমাদের 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছে। অনেক বেনামাজি এই 40-এ খানা খেতে যায়, দেখবেন নামাজ পড়ে না, খাবা খাব পাচ্ছে। বড় লোক হলে জায়েজ আছে, কেন ও টাকা কে খাবে, খান ঠিক আছে, কিন্তু গরিব মানুষের এত বড় নাস্তে নাবুদ করাটা ঠিক না আপনাদের। এই জন্য করে বলবো, যারা এইসব খতম কিংবা এইসব দিচ্ছেন, 40-এ মিলাদ কিংবা মাহফিল এইসব করছেন, এইগুলো গরিবের কাছ থেকে সবসময় ফ্যাসিলিটি দেবেন দিনের জন্যও। গরিব যে অতিরিক্ত গরিব, এবেলা খানা জুড়লে ওবেলা জোটে না, বড় লোকের কাছে একটু বেশি নেবেন। যার অতিরিক্ত টাকা আছে, ধনদৌলত আছে, তাদের কাছ থেকে একটু বেশি নেবেন, গরিবের কাছ থেকে কম নেবেন। কেন গরিব, সে গরিব মানুষ, এবেলা খানা জুড়লে ওবেলা জোটে না, তার কাছ থেকে মাহফিল দিনের কাজের পর্যন্ত জন্য অল্প টাকা নেবেন। আর যারা বড়লোক তাদের কাছ থেকে বেশি নেবেন। আল্লাহর নবীর আদর্শ তো নাকি, আদর্শ মেনে চলতে হবে তো নাকি? সমস্ত দিক থেকে আল্লাহর নবীর সিরাত, জীবনী, আল্লাহর নবী কোনটা হারাম করেছে, কোনটা হালাল করেছে, কোনটা নাজায়েজ করেছে, কোনটা শিরক করেছে, এগুলো শিখতে হবে। 40-এ খানা গ্রাম ভোর লোক খাচ্ছে, আশ্চর্য বিষয়। কেন খাবে এগুলো আপনারা জানেন না? প্রত্যেকটা কোরআনের মাহফিলে যেসব আলেমরা যায়, সমস্ত আলেম বলে, কিছুক্ষণ আগে একজন বলে গিয়েছে, আপনারা কেয়ার করবেন না, যারা ভালো করে ভদ্দম করে টান দেবে তাদের কথায় কান দেবে, দেখবেন সমস্ত 40-এর খানা খাওয়া ঠিক না ভাই। আমরা 40-এর খানা খাচ্ছি আর ঢেকুর তুলছি, এর হিসাব দিতে হবে কিয়ামতের দিনে। পাকড়াও হতে হবে, পাকড়াও হতে হবে না, পাকড়াও হতে হবে। এই জন্য করে যারা যুক্তি দিচ্ছে, আল্লাহর নবীর এক হাদিস রয়েছে যে যে চুরি করে আর যে চুরির সাথে শামিল দেয়, এ দুজনই সমান অপরাধী। কি বললাম? যে চুরি করে আর যে চুরির সাথে শামিল দেয়, কিংবা কেউ যদি খারাপ কাজ করে আর তার খারাপ কাজে যে মতামত দেয়, কিংবা খারাপ কাজে যাবার জন্য কেউ যদি সাহায্য সহযোগিতা করে, দুজন সমানই অপরাধী। আমার কথা নয় বাবা,
তাহলে এই খারাপ কাজগুলো যাদের দ্বারাই শুরু হয়েছে মনে করবে যে করছে আর যে করাচ্ছে এই দুজনই সমান অপরাধী। এই জন্য সব সময় পরেজ হয়ে থাকতে হবে যে আমরা সব সময় কোন কথা বলছি, কি কাজ করছি আর কি জন্য দুনিয়াতে এসেছি, এই কটা জিনিস যদি মানি আল্লাহ ইহকালও কামিয়াবি করে দেবে আর পরকালও কামিয়াবি করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, এই জন্য করে ভাবছি খানা বন্ধ করতে হবে। যদি আমরা জানি তাহলে সেই সময় আমরা কি করব, সমস্ত বিষয়গুলো ভেবে আলেমদের কাছে আগে মতামত নেব যে হুজুর এইগুলো করব। আমি জানি না, তখন আমি হুজুরদের কাছে মতামত নেব, হুজুর এটা করব। যদি বলে হ্যাঁ এটা করা জায়েজ আছে, শরিয়াতে হিসেবে জায়েজ আছে, তখন করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে আমল করুন।